তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মল্লিক মোবাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা দেখছেন আমার কাছে একটি ফোন এসছে, স্যামসাং A22 5G। তো এই ফোনটি পুরো ডেড কন্ডিশনে এসছে। এই ফোনটি একটি গাড়ির চাকায় চলে আসে, তো গাড়ির চাকায় পড়ে যায়, তো কাস্টমার আমার কাছে নিয়ে আসে। এই ফোনটি পুরো ব্যান্ড হয়ে যায় এবং ডিসপ্লে আর মিডিল ফ্রেম সব ভেঙে যায়। তো দেখা যাক এই ফোনটি আজকে ওকে করতে পারি কি না। তো চলুন, তো এই ফোনটির নাটগুলো সব খুলে নিলাম। তো এই ফোনটির ব্যাক প্যানেলটি খোলার সময় মাথায় রাখবেন যাতে এই ফোনটির যেই আপনার ফিঙ্গারপ্রিন্টের পাত্রটি আছে সেটি যেন কেটে না যায়। খুব সাবধানের সাথে ব্যাক প্যানেলটি খুলে নেবেন। ব্যাক প্যানেলটি খোলার পর সমস্ত নাটগুলোকে ভালোভাবে খোলার পর যেই আপনার চারদিকে যে মিডিল ফ্রেমটা আছে সেই ফ্রেমটাকে সাবধানের সাথে খুলে নেবেন, কেননা এই ফ্রেম খোলার সময় যে আপনার ডিসপ্লে পাত্তা বা রেবনগুলো থাকে সেগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি ভালোভাবে সমস্ত কানেকশানগুলোকে আলাদা করে নিলাম মাদারবোর্ড থেকে। তো চলুন একে একে সব কম্পোনেন্ট আমরা পুরোনো বোর্ড থেকে খুলে নেব। তো নিচে সাববোর্ডটা আমরা এবার তুলে নিচ্ছি। সাববোর্ডটা তোলার পর বিটুই পাত্তাটা আগেই তুলে নিয়েছি। তো এর ডিসপ্লেটা এবার সাবধানের সাথে খুলে নেবেন, কারণ এটি ভেঙে গেছে, কাঁচগুলো হাতে রাখার ভয় থাকে। তো থিনার দিয়ে ভালোভাবে সাবধানের সাথে খুলে নেবেন, কারণ এটা সাবধানের সাথে না খুললেও চলবে, যেহেতু এটা আমাদের কোনো কাজের নয়। তারপর ব্যাটারিটা খুলে নেবো থিনার দিয়ে, যেহেতু কোম্পানি এটা খুব হার্ড গামের সাথে চিটিয়ে রাখে। সাবধানের সাথে খুলে নেবেন, যেহেতু ব্যাটারি ড্যামেজ হলে আপনার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে সাবধানের সাথে খুলে নেবেন। দেখতেই পাচ্ছেন মিডিল ফ্রেমটা কীভাবে রেখে গেছে। তো এটি আমরা ইউজ করবো না, আমরা একটি নতুন মিডিল ফ্রেম ইউজ করব। তার জন্য যে আপনার পাওয়ার সুইচের পাত্রটি আছে সেটি, ওই উপরে এয়ার স্পিকারটি আর নিচের ভাইব্রেটরটি তিনটিই খুলে নেব। তো আপনারা দেখুন কীভাবে খুলি। তারপরে একটি নতুন অরিজিনাল মিডিল ফ্রেম নিয়ে চলে এলাম। এটি একটি অরিজিনাল A22 এরই মিডিল ফ্রেম। তো এটাই আমি যেই অন অফ সুইচের পাত্তাটা আছে সেটিকে আমি ডবল টেপের সাহায্যে লাগিয়ে নিলাম। তো এটি একটি আমি ডিসপ্লের আঠা ব্যবহার করবো, যেহেতু এটি ঠিকভাবে বসছে না। তো একদম পার্মানেন্টভাবে বসিয়ে দেবো। তো আপনারাও যদি আপনাদের ফোন রিপেয়ার করতে চান, আসুন মল্লিক মোবাইল রিপেয়ার, উচ্চালন, পূর্ব বর্ধমান, কাইতি রোড। এখানে সব ধরনের মোবাইল রিপেয়ার করা হয়। তারপরে নিচের ভাইব্রেটরটাকেও ডিসপ্লে আঠা দিয়ে বসিয়ে নিলাম। তারপর মাদারবোর্ডটিকে ভালোভাবে ফিটিং করে নেবো। মাদারবোর্ডটাকে ফিটিং করে নেওয়ার পর নিচে সাববোর্ড যেটি থাকে সাববোর্ডটি ভালোভাবে বসিয়ে নেওয়ার পর তারগুলো ঠিকঠাক করে নেবো। তারপর সাববোর্ডের উপরে ঢাকাটা লাগিয়ে দেবো। তারপর উপরে যে এয়ার স্পিকারটি থাকে সেটিকে আপনারা বসিয়ে নেবেন। তারপর ব্যাটারিটাকে বসিয়ে নেবো। যেহেতু আগে থেকেই গাম লাগানো ছিল, তো আমরা কোনো গাম লাগাইনি, তাই এটা দাঁতই বসিয়ে দিয়েছি। এটা কোনো আপনার অসুবিধা হবে না। তারপর নেটওয়ার্কের তারগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন, কেননা নেটওয়ার্ক তারগুলো না লাগালে আপনার নেটওয়ার্কের সমস্যা হবে। তো নেটওয়ার্কের তারগুলো অবশ্যই লাগিয়ে নেবেন। তারপর আমরা একটি নতুন ডিসপ্লে লাগিয়ে নেব। আমি এখানে ক্রাউনের অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছি, তো আপনারা যে কোনো কোয়ালিটির লাগাতে পারেন। তো ভালোভাবেই চারদিকে গ্লুটা লাগিয়ে দেবেন। গ্লুটা লাগানোর পর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর চারদিকে গ্লু লাগিয়ে ডিসপ্লেটা ভালোভাবে ফিটিং করে দেবেন। ডিসপ্লে লাগানোর সময় মনে রাখবেন যাতে ডিসপ্লের
রেবনের পাত্তায় যাতে কোনো রকম আঠা বা গ্লু না যায়, তাহলে ডিসপ্লেটা অটোমেটিক টাচ বা আরও অন্যান্য সমস্যা আসতে পারে। তো আমি সাবধানের সাথে ডিসপ্লেটাকে বসিয়ে নিলাম। তো এবার মাদারবোর্ডের সাথে কানেকশনগুলো সব ঠিকঠাকভাবে করে নেবেন। তারপর ওপরের যেই নিচের আপনার স্পিকারটি থাকে, স্পিকারটিকে বসিয়ে নেবেন। ওপরের ফ্রেমটাকেও ভালোভাবে লাগিয়ে দেবেন। লাগানোর সময় মনে রাখবেন ফিঙ্গারপ্রিন্টের যে পাত্তিটা যেন লাগান, নাহলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। তারপর সমস্ত নাটগুলোকে ভালোভাবে লাগিয়ে দেবেন। এক একটি নাট বিশাল প্রয়োজন, তো ভালোভাবে সব নাটগুলোই লাগাবেন। তারপর পেছনে আমি ভালোভাবে গ্লু লাগিয়ে ব্যাক সেলটি লাগিয়ে দেবো। তো আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তো ফোনটি পুরোপুরি অন হয়ে যায় এবং আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিই।